মাকে মায়ের হারানো ভালোবাসা ফিরিয়ে দিলাম। সেতারের মধুর সুরে সবার ঘুম ভাঙলো। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত নিখিল ব্যানার্জির সঙ্গে বসে তুমি সেতার বাজাচ্ছ। বাবার মুখে দিব্যদৃষ্টি শব্দটা শুনে হঠাৎ মনে পড়ে গেল রিসর্টের সেই ভদ্রলোকটির কথা। ঠিক তখনই ভদ্রলোকটি বাড়িতে এলেন। তাদের রাধানাথপুরের পৈতৃক ভিটে ছিল, বনেদি বংশ। বাড়ির লাগোয়া ছিল একটা কালী মন্দির। এই মন্দিরের পুরোহিতই ছিলেন পূর্ণশশী চক্রবর্তী। আরে আমার তো দিব্য দৃষ্টি আছে। দিবাকর বাবুর ঠাকুরদা প্রসন্নবাবু এসবে ছিলেন ঘোর অবিশ্বাসী। তবে প্রসন্নবাবুর স্ত্রী মহামায়া দেবী ছিলেন একদম বিপরীত, আস্তিক এবং পূর্ণশশী বাবুর দিব্যদৃষ্টিতে ভীষণ বিশ্বাসী। এর মাঝে কালী মন্দিরের মা কালীর গয়না চুরি গেল। ও হ্যাঁ, আপনাকে একটা কথা বলা হয়নি। ওই মন্দিরের মা কালীর গায়ে ছিল এক গা গয়না, সোনার মুকুট, গায়ে ভারী ভারী গয়না, সোনার জিভ, সোনার খাড়া। বাবা, এত গয়না! তো এই গয়না পাহাড় দেবার কি ব্যবস্থা ছিল? সেরকম কিছু নয়, আসলে মা কালীর গায়ের গয়না তো, আর জাগ্রত দেবী বলে সবাই ওই তল্লাটে পুজো করত। আর কেউ যে সাহস করে মায়ের গায়ের গয়না চুরি করবে এটা কেউ ভাবতে পারেনি। পাহারা বলতে আমাদের বাড়ির দারোয়ানি টহল দিত। ও, তারপর গয়না চোর ধরা পড়লো? বেশ কয়েকদিন ধরে হয়ে হয়ে চলল, গয়নার কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর একদিন হঠাৎ এই যে ম্যানেজার বাবু, কোনো হদিশ পেলেন? না বড় কথা, কোনো খবর নাই। ওফ, অপদার্থ! এই বাড়িতে অপদার্থ লোক থাকে। হাহ, মায়ের গয়না চুরি গেছে সারা গ্রাম জানে, আর কেউ জানে না কোথায় গেছে, হদিশ পাচ্ছে না। হাহ। অমঙ্গল, অমঙ্গল! এই বাড়িতে ঘোর অমঙ্গল ঘটাচ্ছে গো, এ তার ইঙ্গিত। আমার মনে হচ্ছে কি বলতো, এই বাড়িতে পাপ ঢুকেছে। হ্যাঁ, না হলে মায়ের গায়ের গয়না চোর চুরি করে নিয়ে যায়। মায়ের অভিশাপের ভয় নেই গো। প্রথমাসে ঠাকুরমশাই বলুন, আমাদের বাড়িতে কোনো অমঙ্গল হবে না তো? ছেলে পুলে নেই, ঘর কুটি ঠাকুরমশাই। বড় কথা, আপনি আবার কি বলবেন? আগে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, বলুন। না মানে কথাগুলো আমি একান্তে বলতে চাই। অবশ্য মা জননী থাকলে কোনো অসুবিধে নেই। বেশ, নিন এবার বলুন কি বলবেন। বলছিলাম, মায়ের গয়নাগুলো কোথায় আছে আমি জানি। আপনি জানেন? হ্যাঁ। কোথায়? পুকুরের উত্তর পারে মাটির নিচে পোঁতা আছে। হ্যাঁ, আপনি জানলেন কি করে? আমি অনেক কিছুই জানতে পারি যা আর সকলে জানতে পারে না। দিব্য দৃষ্টি। সে আপনি যাই বলেন। দেখুন পুরোহিত মশাই, মায়ের গয়না চুরি গেছে। না, দেবতার গয়না বলে আমার কোনো টান নেই, কিন্তু এই বাড়ির একটা সম্পত্তি বলে তো বটে। এই সময় আপনার এই সমস্ত কথা শোনার মতন মনের অবস্থা আমার নেই। কর্তাবাবু, স্ত্রী পুত্র নিয়ে আপনি আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছেন, আমার অন্ন সংস্থান করেছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তাই আমি যতটুকু জানি আপনাকে জানানো কর্তব্য মনে করলাম। এরপর আপনি যা স্থির করবেন। ঠাকুর মশাই দিব্য দৃষ্টি আছে, এ কথা সকলেই মানে, তুমি শুধু মানো না। আমি বলছি, তুমি ওনার কথা মেনে নাও। আমার মন বলছে উনি যেখানে গয়না রাখার কথা বলেছেন সেখানে ঠিক গয়না আছে। তুমি একবার মেনে নাও, ওনার কথা বিফলে যায় না। তুমি মেনে নিলে মা আমাদের দিকে মুখ তুলে তাকাবে। মায়ের এরকম খালি গা আমি
পাচ্ছি না গো, আমি দেখতে পাচ্ছি না। উফ, আবার সেই নাকে কান্না জুড়ে দিলে। হ্যাঁ, আরে বাবা এসব বুজরুকি আমি পুলিশে খবর দিয়েছি, ওরা ঠিক খুঁজে বার করবে। বেশ, তুমি যদি পুকুর পাড়ে তল্লাশি করতে লোক না পাঠাও, তাহলে আমি লোক পাঠাবো। আমাদের ওই পুকুর ঘাটের উত্তর পাড়ে মাটি খুঁড়তে অবশেষে লোক পাঠানো হলো। আর সেখানেই গয়নাগুলো পাওয়া গেল, তাই না? একদম ঠিক। সে তো পাওয়া গেল, কিন্তু ঠাকুরদা গেলেন বেজায় চোটে। বললেন ওই পুণ্যশশী বাবুই গয়নাগুলো চুরি করে ওখানে লুকিয়ে রেখেছিলেন। হারামজাদা পুরুত, আমি জানি ওই বেটাই চোর। আমার কাছে এসেছিল ভালো মানুষ সাথে। শোনো, তোমার দুটি পায়ে পড়ি, অমন কথা তুমি বলো না। উনি তো সিদ্ধ পুরোহিত। রাখো তোমার সিদ্ধ পুরুষ। কেমন সিদ্ধ পুরুষ আমার জানা আছে। ছি 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 ছি, ঘরে একটা চোর পুষেছিলাম, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। আজই আমি ওকে বিদায় করব। শোনো না, শোনো, আচ্ছা উনি যদি গয়না চুরি করে থাকবেন, বলো উনি বলবেন কেন গয়না কোথায় আছে? তুমি বলো এখন। কেন বলবেন তুমি বুঝতে পারছো না? আমার বিশ্বাস জেতার জন্য ওর ওই গাঁজাখড়ি গল্প, ওই দিব্য দৃষ্টি আমি বিশ্বাস করিনি। এই সব দিয়ে আমার মন কাঁপতে চাইছিল। দাঁড়াও, আজই আমি ওকে বিদায় করব। আচ্ছা তুমি যেও না, শোনো, যেও না তুমি। দাদু রেগে পূর্ণশশী বাবুকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, চোর বললেন। তারপর পূর্ণশশী বাবু চলে গেলেন। কিন্তু যাবার আগে একটা অদ্ভুত কথা বলে গেছিলেন। ওনার সেই চেহারাটা, সেই চোখ আমার আজকেও মনে আছে। দারুণ অপমানে যেন চলছেন, চোখ মুখ এক অদ্ভুত রকমের চকচক করছিল। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন দিন, আমাকে চোর অপবাদ দিচ্ছেন দিন, কিন্তু একদিন আমি আপনার কাছে প্রমাণ করব যে এই পুণ্য চক্রতে দিব্য দৃষ্টি আছে। আর সেই দিন আপনিও বিশ্বাস করবেন। মিলিয়ে নেবেন আমার কথাটা, মিলিয়ে নেবেন। এই ঘটনার পর পূর্ণশশী বাবু বাড়ি ছেড়ে চলে যান, কিন্তু তার স্ত্রী এবং পুত্র আমাদের বাড়িতে থেকে যান। সে কি, পূর্ণশশী বাবু চোর অপবাদ নিয়ে চলে গেলেন, ওনার স্ত্রী পুত্র আপনাদের বাড়িতে থেকে গেলেন? এরকম কেন হলো? ঠাকুরদা তাড়িয়ে দেবার পর পুরোহিত মশাই চলে গেলেও তার স্ত্রী নিবাননী সব শুনে ছেলে মাধব কিনে দাদুর কাছে ছুটে আসে। কত বাবু, এই আপনার কেমন বিচার? তবে এতদিনের আশ্রয় এইভাবে কেড়ে নেবেন? বেশ, তাহলে ওকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো সেটা বলে দিন। কি হলো বলুন, বলে দিন। আপনার জবাব না শুনে আজ আমি কোথাও যাব না। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। তুমি যদি কিছু না বলতে পারো তাহলে আমি বলছি। তুমি কোথাও যাবে না নিভা, যেমন ছেলেকে নিয়ে ছিলে তেমনই থাকবে। আর তারপর আপনাদের ঠাকুমশাই স্ত্রী নিভাননী ছেলেকে নিয়ে আপনাদের বাড়িতে থেকে গেলেন? হ্যাঁ, থেকে গেলেন আমার ঠাকুমার জন্য। আর ওই পুরোহিত মশাই পূর্ণশশী বাবু, উনি আর কখনো ফিরে আসেননি? না, তবে উনি যাবার বছর খানেক বাদে ওনার কাছ থেকে আমাদের বাড়িতে একটা চিঠি আসে, আর সেই চিঠিটাই রহস্য। সেই চিঠি তো বহুকাল আগের চিঠি, এতদিন পরে সেটা রহস্য হলো কি করে? কি ছিল চিঠিতে? সেই চিঠিতে ছিল কটা মৃত্যুদিন লেখা। মানে পূর্ণশশী বাবু ওই চিঠিতে আমাদের বাড়ির কে কবে মারা যাবে তার দিনক্ষণ লিখে গেছিলেন, আর এটাই ছিল ওনার দিব্য দৃষ্টির প্রমাণ।
কিরকম? আসলে চিঠিটার কথা আমরা একরকম ভুলে গেছিলাম। ঠাকুরদা চিঠিটা যখন পায় তখন সেটাকে আরও একটা বুজরুকি বলে উড়িয়ে দেয়, আর আমরা সময়ের সাথে সাথে চিঠিটার কথা ভুলেও যাই। কিন্তু কদিন আগে চিঠিটা পাওয়া গেল কোথায় পেলেন? আমাদের পুরনো বাড়িতে। আমাদের পুরনো বাড়িটা ভেঙে একটা রিসোর্ট করার কথা ভাবছিলাম, তাই সেখান থেকে পুরনো জিনিসপত্র সরানো হচ্ছিল। ঠাকুমার ট্রাঙ্ক থেকে আমি ওই চিঠিটা উদ্ধার করি, আর চিঠির কয়েকটা লাইন পড়ে তো আমাদের চক্ষু স্থির। মিসেস মিত্র আমার ঠাকুরদা 9 বছর আগে মারা গেছেন 13ই ফেব্রুয়ারি, বাংলা মাস 28 মাঘ। আর ঠিক তার 2 মাস পরে আমার ঠাকুমা মারা যান 19 এপ্রিল, বাংলা মাস 5ই বৈশাখ। আর এই দুটো তারিখই ওই চিঠিতে আমার ঠাকুরদা আর ঠাকুমার মৃত্যুর দিন হিসাবে লেখা ছিল। মিসেস মিত্র আমার ঠাকুরদা 9 বছর আগে মারা গেছেন 13ই ফেব্রুয়ারি, বাংলা মাস 28 মাঘ। আর ঠিক তার 2 মাস পরে আমার ঠাকুমা মারা যান 19 এপ্রিল, বাংলা মাস 5ই বৈশাখ। আর এই দুটো তারিখই ওই চিঠিতে আমার ঠাকুরদা আর ঠাকুমার মৃত্যুর দিন হিসাবে লেখা ছিল। সে কি, এরকম হয়? এরকমই তো হয়েছে, আর সেটা তো নিজের চোখে দেখলাম। মিসেস মিত্র আপনার কাছে ছুটে আসাটাও ওই চিঠিটার পরবর্তী ডেট নিয়ে। ওই চিঠিটার ডেট অনুযায়ী আর ঠিক 5 দিন পর আমার বাবা দুর্গাপদ চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। আমার আমার বাবাকে আপনি যে করে হোক বাঁচিয়ে দিন প্লিজ। এই যুগে বসে ওই চিঠিটার কথা বিশ্বাস করতে আমার সত্যি মন চায় না, বিশ্বাস করুন। কিন্তু ভয়টাও তো অমূলক নয়। মিসেস মিত্র আপনি এমন কিছু করুন যাতে যাতে প্রমাণ হয়ে যায় যে চিঠিটার কথা সত্যি নয়। প্লিজ মিসেস মিত্র, আমার বাবাকে বাঁচিয়ে দিন প্লিজ। সরি, মানে আমি নিরুপায় হয়ে ওনার কাছে এসেছি। আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না। চাটা খান। আমি আপনাদের কথা শুনেছি ওখানে দাঁড়িয়ে। মা, আমি কোনো কথা দিইনি ওনাকে, আমি কিচ্ছু বলিনি ওনাকে। কথা দাওনি? না। তাহলে এখন দাও। বড় বৌমা, তোমার গোয়েন্দাগিরি বুদ্ধি যদি একটা মানুষের প্রাণ বাঁচায় তাহলে সেটা তো ভালো কাজ। আমি তোমাকে বাধা দেব না। মা, আপনি? তুমি ওনার সঙ্গে কথা বলে নাও। কি ভাবছেন ম্যাডাম? আশা করি আপনি আমাকে এটুকু হেল্প করবেন। দিবাকর বাবু, আপনার থেকে তো আমি শার্টটা শুনলাম, কিন্তু আপনার বাড়ির লোকেদের সাথে কথা বললে একটু ডিটেলে জানতে পারবো। সেটা কি আজকে সম্ভব? খুব সম্ভব। আমি আপনার কাছে গাড়ি পাঠিয়ে দেবো আপনার সময় মতো। আর আজকের লাঞ্চটা আপনি আমাদের বাড়িতে করবেন, তখন আমাদের বাড়ির সকলের সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে। না না, ওসব লাঞ্চ টাঞ্চের দরকার নেই, আমি বাড়ি থেকেই খেয়ে বেরোবো। আসলে বাবা মাও তো এতদিন পরে ফিরেছেন, আর আমাকে গাড়িও পাঠাতে হবে না। আপনি শুধু আপনার ঠিকানাটা দিয়ে যান। অ্যাজ ইউ উইশ। আমার অ্যাড্রেসটা আপনি এখানে পাবেন। থ্যাংক ইউ মিসেস মিত্র, আর আপনার শাশুড়ি মাকেও অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে, নমস্কার। দিবাকর বাবু, এক মিনিট। আচ্ছা, ওই চিঠিতে আর কারোর মৃত্যুর কথা লেখা ছিল না? না, আপনার ঠাকুমা ঠাকুরদা আর বাবা ছাড়া? সেটা বলতে পারবো না, তবে চিঠিটা যখন পাওয়া যায় বাবা সেখানে উপস্থিত ছিলেন। আমি চিঠিটা খানিকটা পড়তেই বাবা আমার হাত থেকে চিঠিটা ছিনিয়ে নেন এবং নিজের কাছে রেখে দেন। তারপর অনেকবার চাইলাম, কিন্তু বাবা আমাকে আর দিলেন না। কেন? বাবা বললেন ওসব দেখার কোনো দরকার নেই। উনিও কি আপনার ঠাকুরদার মতন এসব বিশ্বাস করেন না? না বিশ্বাস করেন যা লেখা আছে সেটা ঘটবে বলে? বাবা বিশ্বাস করে,
বাবা বিশ্বাস করেন যে 5 দিন পর বাবার মৃত্যু হবে। আমি 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 একটু পরে বেরোচ্ছি। থ্যাংক ইউ। সত্যি মানে ভাবা যাচ্ছে না কিন্তু বাবা ওরে বাবা বৌনি ও বৌনি মা তো ফাটিয়ে দিয়েছে আজকে কি বলো তোরা কি করে জানলি? হ্যাঁ ও লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিলি না? না, এই- সব দেখেছিস তোরা। এটা কিন্তু একদম ঠিক নয়। হ্যাঁ, কিন্তু যাই বলো বৌমনি, মা আজকে যা করেছে আমি জাস্ট ভাবতেই পারিনি। আচ্ছা বৌমনি, মা যখন চায়ের কাপলেটটা নিয়ে গেল তোমার কিরকম লাগছিল? মায়ের কীর্তি কিন্তু আমাদের আজকে ভোকাট্টা করে দিয়েছে একেবারে। মায়ের এই দাপুটের শাশুড়ির খোলস ছেড়ে যে মা বেরিয়ে আসতে পেরেছে এর জন্য আমরা খুব খুশি মা। আরে এই জন্যই তো বলে মিউজিক ক্যান চেঞ্জ এভরিথিং। মা, এবার থেকে রোজ সকালে তুমি রেওয়াজ করবে। হ্যাঁ সেই ভালো, রোজ সকালে উঠেই খ্যাঁক 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 খ্যাঁক, তার থেকে সুর সাধনা বেটার। একদম। মা মা থ্যাংক ইউ সো মাচ। শোনো, এটাই কিন্তু শেষ। আর আমি অনুমতি দেবো না, কারণ এতে একটা লোকের প্রাণ বাঁচবে, সেই জন্য আমি বলেছি। এরপর ভালো বউ হয়ে সংসার করবে। আর আর আরো কি মা? আমার আরো শর্ত আছে। এই যে গাড়ি চেপে বৌমা গোয়েন্দাগিরি করতে যাবে, একা যাবে না, আমি যাব। হ্যাঁ, বডিগার্ড হয়ে। বডিগার্ড দেখো আবার কমিটমেন্ট করে ফেলুন। আসুন আসুন। আপনার খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। মাসিমা? হ্যাঁ, মা আসলে আসতে চাইলেন, সেই জন্য মাকে নিয়ে এলাম। আসুন আসুন। আসলে আপনাদের পুরনো বাড়ি শুনে মা বললেন আমিও যাব। এরকম বাড়ি তো আজকাল দেখাই যায় না। মায়েদেরও একসময় এরকম বাড়ি ছিল, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, উনি সত্যি খুব ভালো কাজ করেছেন। তবে এখন আর কি, একসময় এ বাড়ি সত্যি খুব রমনামা ছিল। আমার ঠাকুরদা, তার বাবা ব্রিটিশ আমলে এই বাড়ি খুব নামডাকও ছিল। নাম, যশ, খ্যাতি সব কিছুই ছিল। আপনারা ভেতরে আসুন। দিবাকর বাবু, আমি যে আসবো সেটা আপনি বাড়ির সবাইকে বলে রেখেছেন তো? না মানে বাবাকে জানানো হয়নি। দিবাকর বাবু, আমি যে আসবো সেটা আপনি বাড়ির সবাইকে বলে রেখেছেন তো? না মানে বাবাকে জানানো হয়নি। কেন? ওনার সাথে তো আমাকে কথা বলতে হবে। হ্যাঁ সেটা জানি, কিন্তু কিন্তু বাবা যে কিভাবে রিয়্যাক্ট করবেন সেই ভেবেই বলিনি। হয়তো আপনার আসার কথা শুনে নাকচ করে দিতে পারতো, তাই আর কি। আপনার বাবা বুঝি খুব মেজাজি স্বভাবের মানুষ? আসলে শরীরে জমিদারি রক্ত তো, তবে একটু কর্কশ স্বভাবের আছে, সেটা অস্বীকার করব না। কিন্তু মিসেস মিত্র, বাবা যদি আপনাকে খারাপ কিছু বলে তাহলে প্লিজ সেটাকে আপনি অন্যভাবে। মানে ওকে ডেকে এনে খারাপ কথা বলবে? দিবাকর বাবু, আমরা ভেতরে যাই। চলুন। ভেতরে আসুন। মা আসুন, ভেতরে আসুন। ও বড় বৌমা, তুমি ও কথা বললে কেন? আমার বাপের বাড়ি তো এরকম ছিল না। আপনারা, আমি এমনি বলেছি মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন আসুন, ভেতরে আসুন, ডাকছে। আসুন, ভেতরে আসুন। তাড়াতাড়ি চলো। যাচ্ছি দাদু ভাই, যাচ্ছি। কত দেরি হয়ে গেল, সকালবেলা। আচ্ছা আচ্ছা চল। ও কি পুটুস, তুমি ওইভাবে টানছো? আচ্ছা মালি দাদু তো পড়ে যাবে। তাহলে ভাই আমাকে তাড়াতাড়ি যেতে বলো। আচ্ছা উনি কি তোমার মতো ছুটতে পারেন? আর তোমার এত তাড়া কিসে? বাহ, তুমি জানো না বাপি, আজ আমাদের ফাংশন না? চলো দাদু, চলো চলো। মালি দাদু প্লিজ, সাবধানে সাবধানে, কিন্তু ওর সঙ্গে দৌড়াতে জানো জানো। দিন দিন দোষী হচ্ছে ছেলেটা। আপনার ছেলে? হ্যাঁ, ওই আমার একটি মাত্র সন্তান ফুটুস। খুব গুন্ডা না? সে আর বলতে, ওর যত তাণ্ডব, যত জুলুম আমাদের ওই নারায়ণ জেঠের উপরে, মানে ওই মালি দাদু। তবে ভালো যে বাসে না তা নয়, কি জানেন তো, ওই
মানে বুড়ো মানুষটা ওর তাণ্ডব সহ্য করতে পারে, কিন্তু তাও ছাড়বে না। উনি এবারের মালিক? আমাদের বহু পুরনো মালিক, আমাদের রাধানাথপুরের বাড়িতেই থাকতেন। ঠাকুরদা মারা যাওয়ার পর উনি বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, আমরাই যেতে দিইনি। আসলে বহুকালের বিশ্বাসী মানুষ তো, মায়া পড়ে গেছে। এ বাড়িতে বাগান নেই, কিন্তু মালি রয়ে গেছে। আপনার ছেলের সাথে তো খুব ভাব দেখলাম। ওই যে বললাম, ওর সব জুলুম সামলান। খুব নিরীহ মানুষ উনি। নেশা বলতে তেমন কিছু নেই, শুধু একটু আফিম নেয় মাঝে মাঝে। আর কাজ, এখন ওনার কাজ হচ্ছে আমার ওই ছেলে পুটুস, ওর সঙ্গে থাকা, ওর সঙ্গে খেলা, ওর আবদার সামলানো, এইসব আর কি। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন না। ও বড় বৌমা, বাড়িটা কিরকম দেখেছো? ফাঁকা ফাঁকা, কোনো লোকজন নেই। বাচ্চাটা স্কুলে গেল, একটা লোকও বেরোলো না। না না, এই বাড়িটা ভালো নয় বড় বৌমা। হ্যাঁ, আমি তোমায় বলে দিলাম।